দালালকে ৫,০০০ টাকা দিয়ে ঢুকেছিলাম ভারতে, ২০,০০০-এ আধার কার্ড প্যান কার্ড পেয়েছিলাম, এখন পথে বসেছি, লিখেছেন ওপার বাংলার রুকনুজ্জামান। এখন কথা হচ্ছে, এই কথাটা একটাবার মিলায় নেন তাহলে তার কত টাকা খরচ হইল। এই টাকায় কিন্তু পাসপোর্ট ভিসা হয়ে যাইতো, আবার এই টাকা দিয়ে বাংলাদেশের মতো জায়গায় একটা ব্যবসাও করা যাইতো। আবার সে যদি জানতো যে আমাদের এই দুর্নীতি হচ্ছে, চলে যাবে সরকার, তারপরে হচ্ছে এমন একটা সরকার আসবে যে আমাদের শুধু উন্নতি উন্নতি করবে, কিন্তু তারা এখনো বুঝতে পারতেছে না যে চিন্তার কোনো কারণ নেই। বাংলাদেশে ফিরলেই উন্নয়ন আর উন্নয়ন, তাদের জন্য আলাদা ভাতা করা হবে। ওইখানে যে ভাতা পাইতো, ভারতীয় নাগরিকের খাবার খাইতো, এখানে নিজের তা খাবে। তারপরেও কেন দুঃখ ভারাক্রান্ত মন, আমি বুঝতে পারতেছি না এদের। তবে এদের আসলেই দেশপ্রেম কতটা সেটা আপনি আমি বুঝতে পারতেছি। আপনি বুঝতে পারলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, কারণ দেশপ্রেম নিয়ে তো কথা ওঠে এই বাংলাদেশে, বিশেষ করে যে হিন্দুরা দেশে ভালোবাসে না, অমুক তমুক। তো সে সময় যে শুধু অন্য মানুষ গেছে তা না, হিন্দুরাও গেছে এবং তারাও কিন্তু বড্ড দেশপ্রেমিক মানে ভাবায়। তো তাদের কথাও এখানে বলতে হবে, কারণ যারা যারা গেছে এখানে বলতে হবে। তবে সব থেকে বেশি খারাপ লাগে যারা বাংলাদেশে নিজেদের সব থেকে বেশি দেশপ্রেমিক মনে করে, তাদের যদি কেউ থাকে, তারা তো এখন কিভাবে মুখ দেখাবে, মানে কিভাবে বলবে যে উনি আমাদের মানুষ না, উনি বাংলাদেশের মানুষ না, এটা তো বলা মনে হয় সম্ভব না। তবে কথা বলার আগে একটু ভাবিয়ে চিনতে বলতে হয়, কাজ করার আগে একটু ভাবিয়ে চিনতে করতে হয়, কারণ গরিব মানুষ আপনারা একটা দেশ চেঞ্জ করতেছেন, আপনাদের ভাবা দরকার যে ওখানে ওই আধার কার্ড প্যান কার্ড, আর আপনারা যেহেতু বলতে আছেন যে এখানে দালালকে দিয়েছিলাম, মানে আপনি জানেন যে সে দালাল, তারপরেও তাকে টাকা দিয়েছেন কেন? আপনাকে তো ওটা ভাবতে হবে নাকি? না ভাবিয়ে একটা কাজ তো করলে হবে না। তো এখন যেটা হয়েছে, ফিরে আসেন বাংলাদেশে। বাংলাদেশের অবস্থা এখন খুবই ভালো, আমরা এখন উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছি। আপনাদের অপেক্ষায় বাংলাদেশ। লাঠিঝেটা যতই খাচ্ছেন এখানে চলে আসেন, আর যারা লাঠিঝেটা এখনও খাননি তারাও তাড়াতাড়ি তার আগে চলে আসেন। আমরা বর্ডারে আপনাদের জন্য অপেক্ষা করব। আপনারা ফিরে এসে যে যার জায়গায় বসেন, কারণ ভালোভাবেই জানি আপনাদের কাছে বাংলাদেশি ডকুমেন্টস আছে। আপনারা এসে জায়গা জমি যদি বিক্রি করে দেন তাহলে এই পথে পথে থাকবেন ভিক্ষে টিক্ষে। আর হচ্ছে পাকিস্তান যেহেতু আমাদের এখন বন্ধু, আপনারা চিন্তা করবেন না, পাকিস্তানে যাবেন, ওখানে ভিক্ষাবৃত্তি খুবই ভালো হয়, ওখানে আপনারা ভিক্ষা করতে পারবেন। কাজ বলতেই ওইটা, আপনারা মেনে নেন এবং ভালো কিছু হবে আশা করি। কারণ এটাই তো আপনারা ভালো কাজ করিয়েছেন। আবার আমার এই এসটার দিকে ভাববেন না আমি আবার পাকিস্তানি। এটা হলো ফুল, এটা একটা টুপির স্টাইল। এই টুপিটা আমার মেলা আগে, ভালোই ঠান্ডা হচ্ছে আটকায়। সবাই ভালো থাকিয়েন, কমেন্টস বক্সে মতামত জানিয়েন। আর আমি দুঃখিত এবং আমি লজ্জা প্রকাশ করতেছি যে আমাদের বাংলাদেশি এইসব মানুষ ওখানে গিয়েছিল, এখন লাথি খাচ্ছে। এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ভারতীয় নির্বাচন কমিশনকে। ভালো থাকুন।